ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার। জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, শ্রাবণ মাস মানে আমার শিবের অনুষ্ঠান, বহু অনুষ্ঠান আপনাদেরকে দিচ্ছি। অতি অবশ্যই ফলো করুন, খুব ভালো লাগবে। এবং আপনারা ফোন করছেন, তা আজকে আমি জানাবো যে ছোটো ছোটো কিছু যদি উপায় করি, যখন আমরা অভিষেক করি, অর্থাৎ শিবজিকে যদি কিছু অর্পণ করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। ঠিক তেমনি যখন আপনারা এই চ্যানেলটা যখন দেখছেন প্রতিদিন সকাল 11:20 থেকে 11:45, ঠিক সন্ধেবেলা দেখছেন, রবিবার দিন শুধু দেখতে পাচ্ছেন 6টা থেকে 6:25। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এখন থেকে আর আমাকে আর এর সামনের মাস থেকে পাচ্ছেন না, তার জন্য আপনাদেরকে ফলো রাখতে হবে আমার অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ ওই ইউটিউব চ্যানেলে। ওইখানেই আপনারা আমাকে এখন সব দেখতে পারবেন। তাহলে এবার আমি বলবো, যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, তাহলে অতি অবশ্যই অখণ্ড আতক চাল, এক মুঠো অখণ্ড আতক চাল শিবজির মাথার উপর রেখে তারপরে অভিষেক করুন। দেখুন, আপনি আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসবে। দেখুন, ইনকাম করছেন অনেকে, কিন্তু সেভিংস হচ্ছে না, বা কেউ তার সোর্স অফ ইনকাম কিছুতেই বাড়াতে পারছে না, সেই কারণে সে দিশেহারা হয়ে পড়ে। যখনই সে দিশেহারা হয়ে পড়ছে, সেই জন্য তখন তার মাইন্ড অর্থাৎ ডাইভার্সন হয়ে যাচ্ছে বা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই যে অর্থর জায়গাটাকে ঠিক রাখার জন্যেই তাই আপনাদেরকে আমি অতি অবশ্যই বলবো, আর্থিক পরিস্থিতি বৃদ্ধির জন্যে মানে অখণ্ড আতক চাল শিবজির মাথার উপর দিয়ে সোমবার করে, এই শ্রাবণ মাস সোমবার করে অভিষেক করুন। আপনার আর্থিক পরিস্থিতি অতি অবশ্যই বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ভাগ্য যদি আপনার সাথ দিচ্ছে না, বারবার ভাগ্যে বিড়ম্ব হচ্ছে, কিছুতেই সুরাহা পাচ্ছে না, যে কাজে হাত দিচ্ছেন সেই কাজে অর্থাৎ বাধার সৃষ্টি হচ্ছে বা লসে রান করছেন, এইরূপ পরিস্থিতি হলে শিবজিকে অতি অবশ্যই ছোলার ডাল, আপনারা নিশ্চয়ই জানেন, ছোলার ডাল একটু ভিজিয়ে শিবজির মাথার উপর দিয়ে তাকে অভিষেক করুন। যখনই আপনি এটা করবেন, দেখবেন আপনার ভাগ্যের দুয়ার অর্থাৎ ডোরস অফ ডেস্টিনি, আপনার ভাগ্যের দুয়ার খুলে যাবে। এরপর আমি বলবো, যদি আপনি ঋণে জড়িয়ে পড়েছেন, দেখুন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন, কিসের জন্য? অর্থের জন্যে। তার সাথে সাথে দেখছেন আপনি আপনার অর্থাৎ সেই আপনার যেটা দরকার সেই অর্থ আপনি পাচ্ছেন না, তার ফলে আপনি ঋণে জড়িয়ে যাচ্ছেন। একটা ঋণকে শোধ করতে গিয়ে আরও 10টা ঋণে জড়িয়ে পড়ছেন। এইরূপ পরিস্থিতি হলে অতি অবশ্যই বলবো, অল্প একটু মসুরির ডাল শিবজির মাথার উপর দিয়ে অভিষেক করুন। অতি অবশ্যই দেখবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। ঠিক তেমনি যদি দেখছেন বারবার আপনার কাজে অসফলতা, বা বহু চেষ্টা করছেন, কোনো সুরাহা পাচ্ছেন না, ধরুন আপনার হঠাৎ চাকরি চলে গেল, বা আপনার মধ্যে কোয়ালিটি আছে সেই অনুপাতে আপনি চাকরি পাচ্ছেন না, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে বলবো অতি অবশ্যই অসফলতা যদি হয়, তাহলে বলবো আপনাদেরকে ছোট্ট একটা উপায় করুন। তাহলে প্রতিদিন জব অর্থাৎ প্রতি সোমবার করে জব দিয়ে শিবজিকে অভিষেক করুন। যখনই জব দিয়ে অভিষেক করবেন, দেখবেন আপনার কর্মের জায়গাটা ঠিক হবে। শুক্রবার, অতি অবশ্যই শুক্রবার দিন একটা আপনাদেরকে বলবো, শুক্রবার দিন আপনাদেরকে এই যে শিবজি যখন করছেন, সোমবার তো আমরা করি, শুক্রবার দিন আপনারা কি করবেন তো, আখের রস, শুধু আখের রস দিয়ে শিবজিকে অভিষেক করুন। আমরা কি করি, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, তার মধ্যে একটু কালো তিল দিয়ে দিই, কেশর দিয়ে দিই, তার সাথে সাথে একটু মাসকলাই দিয়ে দিই, তাই তো? কিন্তু অতি অবশ্যই শুধু শুক্রবার দিন আপনাদেরকে বলবো, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়ার জন্যে, অর্থাৎ শুক্রবার, সোমবার তো আছে, তার সাথে সাথে শুক্রবার যখনই আপনি দিয়ে দেবেন, অর্থাৎ শুক্রবার দিন আপনি যখনই শিবজিকে আখের রস দিয়ে অভিষেক করবেন, আপনার জন্মছকে শুক্র পাওয়ারফুল হবে। শুক্র পাওয়ারফুল হলে আপনার আর্থিক পরিস্থিতিও বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি শত্রু আমাদের পিছু ছাড়ে না। শত্রু দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন, বারবার শত্রু আপনাকে অতি অবশ্যই দেখা যাচ্ছে কি আপনার পিছনে বাধার সৃষ্টি করছে। তাহলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে বলবো, সর্ষের তেল আর কালো মাসকলাই, সর্ষের তেল আর কালো মাসকলাই একত্রিত করে শিবজিকে অভিষেক করুন। যখনই আপনি শিবজিকে অভিষেক করবেন সর্ষের তেল দিয়ে আর কালো মাসকলাই দিয়ে, দেখবেন শত্রু আপনার কাছে নত হবে এবং শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার স্বপ্ন, আপনার ড্রিমকে বাস্তবে রূপান্তরিত করার জন্য, আপনার মনোবাসনা যাতে পূরণ হয়, তার জন্যে সবুজ মুগ ডাল, যেটা আমরা তরকার ডাল হিসেবে খাই, সেই সবুজ তরকার ডাল অর্থাৎ সেই মুগ ডাল দিয়ে অতি অবশ্যই শিবজিকে অভিষেক করুন। দেখুন আপনার মনোবাসনা, আপনার স্বপ্ন অতি অবশ্যই, মনোবাসনা অতি অবশ্যই পূরণ হবে। যদি আপনি আপনার পরিবারের কেউ বহুদিন ধরে রোগে ভুগছে,
বহুদিন ধরে রোগে ভুগছে, বহু ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কিছুতেই তার রোগ সারছে না, তাহলে তাকে বলবো অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন পাঠ করার 108 বার করে, এবং তার সাথে সাথে 5টি বা 7টি গোলমরিচ তার মাথার থেকে পা অবধি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে শিবজিকে অভিষেক করার, বা তার হাত দিয়ে গোলমরিচ নিয়ে শিবজিকে অভিষেক করিয়ে দিন। দেখুন এই যে উপায়টা আমি বললাম, এটা করুন, অতি অবশ্যই দেখবেন আপনার যে রোগে ভুগছিল সেইখান থেকে আস্তে আস্তে সে ঠিক হবে। যদি আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে বা অসৎ বন্ধুর পাল্লায় পড়ে গেছে, এইরূপ পরিস্থিতি হলে বারবার আপনার মুখের উপর তর্ক করছে, এইরূপ পরিস্থিতি হলে অতি অবশ্যই 1 মুঠো গম শিবজির মাথার উপর দিয়ে আপনার ছেলের নাম, আপনার নাম গোত্র দিয়ে অতি অবশ্যই আপনি শিবজিকে অভিষেক করুন। দেখুন অতি অবশ্যই আপনার সন্তান অতি অবশ্যই আপনার কথা শুনবে এবং ভালো পথে পরিচালিত হবে। এই ছোট ছোট উপায় করুন, বিশাল উপকার পাবেন। এই ছোট্ট উপায়ের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। ঠিক তেমনি আপনাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব। দেখুন আমাকে এখন থেকে আপনারা পাচ্ছেন আমার ফেসবুক এবং অতি অবশ্যই ইউটিউব এবং ইনস্টাগ্রামে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। এখনও অবধি যদি আপনারা সার্চ করে না রেখেছেন তাহলে ওখানে আপনারা সার্চ করুন, ওখানে কিন্তু আমার সব অনুষ্ঠান টিপস টোটকার অনুষ্ঠান দেখতে পাবেন। তারপরে অতি অবশ্যই পিতৃদোষ, যাদের জন্মছকে পিতৃদোষ থাকে তাদের কোনো কাজ এক চান্সে হয় না, তাদের বারবার বাধার সৃষ্টি হয়। তাই সেই কারণে আপনাদেরকে বলবো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে কালো তিল শিবজিকে অর্পণ করুন, তারপরে অভিষেক করুন। যখনই কালো তিল দিয়ে অভিষেক করবেন তাহলে অতি অবশ্যই বলবো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পিতৃদোষ থেকে আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন। তার সাথে সাথে সামনে গুরু পূর্ণিমা, খুব ভালো দিন। এই গুরু পূর্ণিমার দিন থেকে অতি অবশ্যই আপনারা কোনো শুভ কাজ করতে পারেন, কোনো শুভ কাজ শুরু করতে পারেন এই পূর্ণিমা থেকে। তাহলে এই দিনটাকে কিভাবে আপনারা অতি অবশ্যই কাজে লাগাবেন। দেখুন পূর্ণিমার দিন অর্থাৎ এই গুরু পূর্ণিমার দিন, তাই পূর্ণিমার দিন সব রাশির মানুষেরা বিশেষ করে মিথুন, কর্কট এবং কন্যা এবং মীন রাশির জাতকদের সবার আগে বলবো সেদিনকে বাড়িতে নারায়ণ পুজো দিন। এই 4টে রাশির জাতকদের বলবো অতি অবশ্যই বাড়িতে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে এবং আমার ছেলের সম্বন্ধে। আপনার সম্বন্ধে জানবেন, আমার ছেলের সম্বন্ধেও জানবেন? হ্যাঁ। সব তাহলে ফোনেই, আর বাড়িতে কেউ নেই, তাহলে আরো কয়েকজনের সম্বন্ধে জেনে নিন। একজনের কথা বলুন দাদা। তাহলে ছেলের সম্বন্ধে জানেন? হ্যাঁ একজনের কথা বলুন। ছেলের নাম কি আছে? ছেলের নাম হচ্ছে ঋষিকেশ চট্টোপাধ্যায়। ঋষিকেশ চট্টোপাধ্যায়। দাদা ওর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20/2/2016। 2016 বললেন না? হ্যাঁ 20/2/2016। 20/2/2016। টাইম বলুন। টাইম হচ্ছে 6টা 41 সকাল। 6:41। সবার আগে আমি বলবো একটা কথা মাথায় রাখবেন, যেহেতু ও 2 সংখ্যার জাতক অর্থাৎ চন্দ্রের জাতক, একঘেয়েমি আপনার সন্তানের ভাল লাগে না। কি বললাম বুঝতে পেরেছেন? মাইন্ড বারবার ডাইভার্সন হতে থাকে, অর্থাৎ চেঞ্জ হতে থাকে, তাই তো? হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না। আগে আমি বলছি ওর মাথাটা বারবার ওর মাইন্ড চেঞ্জ হতে থাকে, একঘেয়েমি জিনিস ভাল লাগে না। ওর ব্ল্যাক কালার থেকে ওকে দূরে রাখবেন, কালো রং থেকে ওকে দূরে রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ কি থেকে দূরে রাখবো? কালো রং থেকে দূরে রাখবেন, কালো রঙের কোনো জিনিস ওকে পড়াবেন না। আচ্ছা এটা মাথায় রাখবেন। এবং তার সাথে সাথে ওর নামের স্পেলিং সবার আগে ঠিক করা উচিত। দেখুন ওর জন্মছকে এবার আমি চলে আসি। অতি অবশ্যই ওর জন্মছকে যেটা দেখাচ্ছে, অর্থাৎ শনিবার জন্ম ছিল, তাই তো? মাত্র 10 বছরের ছেলে, শনিবার জন্ম ছিল। রবি, কেতু, রাহু এখন জন্মস্থানে রয়েছে, কেতু রয়েছে। ওর পেচ্ছাপের জায়গায় ছোটবেলায় কোথাও অসুবিধা হয়েছিল? হ্যাঁ 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 স্যার ঠিক বলেছেন। দাদা আমি ঠিক বলি, আমি অ্যাস্ট্রোলজিটা জানি। আমি আপনার ছেলেকে দেখে বলে দেবো যে এই ছকের মধ্যে কি লুকিয়ে রয়েছে। ছক আপনার ছেলেকে আমি দেখেছি, কিন্তু ছকের মধ্যে সব কিছু থাকে।
সেই জন্য বলবো অতি অবশ্যই দেখুন, আমি তো ডাক্তার নই, আমি অ্যাস্ট্রোলজার, আমি দেখা মাত্রই ওর কোথায় প্রবলেম হচ্ছে সেটাই বলেছি। এবং প্রচণ্ড এইটুকুনি বাচ্চার কিছু খেলেই, একটু স্পাইসি খাবার খেলেই প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায়, হ্যাঁ হয়তো হ্যাঁ স্যার ঠিক। ওকে খাটে বসিয়ে পড়ানো যাবে না, এইটাই আপনাদের জীবনে সব থেকে বড় ভুল করেন। ওকে মাটিতে বসিয়ে পড়ান, খাটে বসবে 5 মিনিট, বসবে 5 মিনিটের পরে যেই 7 মিনিট হয়ে যাবে শুয়ে পড়তে থাকবে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ স্যার। তাহলে এই যে ওর জন্মছকে বৃহস্পতি রাহু গুরু চণ্ডাল দোষ আছে এবং পূর্ণ কাল সর্প দোষ আছে, এই জায়গাটা সবার আগে ঠিক করা উচিত। স্যার ময়দানের কাছাকাছি কোথাও বসেন আপনি? হ্যাঁ, আমি হাওড়া ময়দানে থাকি স্যার, ওখানে কি বসেন আপনি? আপনি তো বললেন আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছি, মানে দুর্গাপুর থেকে আছি, মানে হাওড়া ময়দানে আমার বাড়ি আছে, ওখানে আচ্ছা, থাকি। আপনি আমাকে পেতে পারেন শিবপুরে, পেতে পারেন, নতুবা আমাকে বেলুড়ে পেতে পারেন। আচ্ছা, মানে আমি কর্মসূত্রে স্ত্রী পুত্র নিয়ে ময়দানে থাকতে হয়। আচ্ছা, এবার দেখুন ওর মাইন্ডটা না মানে বারবার ওকে না দুটো জায়গা থেকে আপনি জীবনে যা চাইছেন তাই আপনি ওকে দিয়ে দিচ্ছেন। খারাপ সেন্সে নেবেন না, এটা আমরা সবাই চাই। ওকে একটু অভাবটা বোঝান, বুঝাতে পারলাম? একদম একদম স্যার। আপনি যা চাইছেন সঙ্গে সঙ্গে তা দিয়ে দিচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সব থেকে খারাপ। একটা ছেলে। একটাই ছেলে, তাই তো? হ্যাঁ। এবং আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে দাদা। আমার হার্টের সমস্যা, হ্যাঁ স্যার, একটু বুকের যন্ত্রণা অনুভব করছি। আপনার হার্টের সমস্যা জমা দেখা দিতে পারে, এখান থেকে আপনি সাবধানে থাকবেন। এটা আপনাকে আমি আপনার ছক দেখে আমি বলছি। তাই এই যে জায়গাগুলোকে ঠিক করুন। আর আপনার ছেলেকে কোনোদিন অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না। বাচ্চা ছেলে, 10 বছরের ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখনো যা যা কথা বলবে, যা টেম্পারমেন্ট, মনে হবে একটা 25-30 বছরের ছেলে বলছে। ঠিক বলেছেন। তো আমি কোনটা ভুল বললাম এবার একটু বলুন। না স্যার, একটাও ভুল বলেননি। তাহলে অতি অবশ্যই এর জন্যে যদি মনে করছেন আমাকে দেখাবেন, তাহলে আমার যে নাম্বার দুটো যাচ্ছে ফোন করে সেখানে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, যেটা আমি আলোচনা করছিলাম, দেখুন আমি তো যেমন শিবজিকে নিয়ে বললাম, তার সাথে সাথে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই যারা হচ্ছেন কর্কট রাশির জাতক, মিথুন রাশির জাতক, তুলা রাশির জাতক এবং মীন রাশির জাতকদের আমি বলবো বাড়িতে আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি করবার জন্যে স্বয়ং নারায়ণের পুজো করা উচিত। 12 মাসে 12টা পূর্ণিমার মধ্যে আপনি 6টা পূর্ণিমার দিন অতি অবশ্যই এই রাশির জাতকদের বলবো অতি অবশ্যই, অর্থাৎ বাড়িতে নারায়ণ পুজো করুন। যখনই আপনার বাড়িতে নারায়ণ পুজো করবেন আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি হবে, তার সাথে সাথে দেখা যাবে কি বলুন তো, আপনার পরিবারে যে কলহ কলেশ চলছিল সেখান থেকে অতি অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আমরা বাড়িতে নারায়ণ পুজোর মধ্যে দিয়ে সেখানে মা লক্ষ্মীকেও আমরা আহ্বান করি। মা লক্ষ্মী এবং নারায়ণ যখনই আপনার বাড়িতে স্থির হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়িতে আর্থিক পরিস্থিতির অভাব কিন্তু হয় না। এটা আমরা অনেকে জানি না। আমরা বহু উপায় করি কিন্তু পরে বলা হয় এত কিছু উপায় করে কিছু হচ্ছে না, কিন্তু আসল জায়গাটা আপনারা করছেন না। কারণ আসল জায়গাটা হচ্ছে কোথায় জানেন তো, সব সময় বাড়িতে নারায়ণ পুজো করা উচিত। যখনই আপনি নারায়ণ পুজো করবেন আপনার আর্থিক পরিস্থিতি অতি অবশ্যই বৃদ্ধি পাবে। তার সাথে সাথে এবার বলবো যদি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, নমস্কার, আমি কন্টাই থেকে বলছি। কন্টাই থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে একটু জানবো। আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 9/8/2006। 9/8/2006। টাইম বলুন। রাত্রি 8:30। রাত্রি 8:30। কোথায় জন্মেছিল দাদা? নার্সিং হোম, কন্টাই নার্সিং কন্টাই নার্সিং হোম। 9/8/2006 বললেন তো? হ্যাঁ হ্যাঁ, 9/8/2006। 9/8/2006। বুধবার ছিল? বুধবার, হ্যাঁ বুধবার। রাশি লগ্ন আপনি জানেন? রাশি লগ্ন এমনি মানে বাড়ির কাছে যে দেখেছিলাম ওই মোটামুটি একটা সব করা আছে আর কি। ওর লগ্ন হচ্ছে অর্থাৎ মীন লগ্ন, অর্থাৎ মকর রাশি। এটা আবার সবার আগে জানতে হবে আপনার।
এবার লগ্নপতি লর্ড অর্থাৎ এখানে আপনার বৃহস্পতি কোথায় রয়েছে? অষ্টমে বসে রয়েছে, শত্রু ঘরে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রবলেম হয় আপনার ছেলে, তাই তো দাদা? হ্যাঁ 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 হ্যাঁ। ওয়েদার চেঞ্জের সাথে সাথে দেখবেন ডাস্ট অ্যালার্জি অর্থাৎ সর্দি কাশি খুব লাগে, গ্যাস প্রচণ্ড হয়, গ্যাস অম্বলেরও প্রচণ্ড সমস্যা দেখা দেয়। কিন্তু এখন বলবো লগ্নপতি পঞ্চমে আছে, এই জায়গাটা ওর ক্ষেত্রে এখন গোচরে খুব ভালো দেখাচ্ছে। এখন ওর সমস্যাটা কি এবার বলুন? মানে পড়াশোনা ঠিক মতো করছে না আর কি। করছে না, তাই তো? হুম। এগ্রেসিভ ভাব খুব বেশি, ও যেটা বলবে সেটাই শেষ কথা, তাই তো? হ্যালো? হ্যাঁ ও যেটা বলবে সেটাই শেষ কথা, আপনাদের কথার কোনো মানে কথার কোনো ইয়ে হয় না, তাই তো? না না হ্যাঁ, হ্যাঁ আর ওর নিজের মতো করে করছে, পড়াশোনা আর করতে চাইছে না। এবার যেটা ভাবছে সেটাই মনে করছে। হ্যাঁ, দেখুন ওর জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, ট্যালেন্ট ছেলেটা আছে। ট্যালেন্ট থাকলে কি হবে? সেই জায়গাটা হচ্ছে মস্তিষ্ক বিমৃতি হয়ে গেছে, অর্থাৎ বলছে এক করছে আর এক। ওর কথার সাথে কাজের কোনো মিল নেই, না না না। নেই তো? হ্যাঁ। কিন্তু ওর জন্মছকে অতি অবশ্যই রাহু পীড়িত হয়ে আছে। এই রাহুর যদি অতি অবশ্যই কিছু উপায় করেন, কিছু মানে তার সাথে সাথে কিছু যদি পূজা পাঠ করেন, তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে ও বেরিয়ে আসতে পারবে। আর ওকে স্পাইসি খাবার বেশি, রাত্রিবেলায় 8টার পর কি 9টার পর ওকে কোনো রাত্রিবেলায় স্পাইসি খাবার দেবেন না দাদা। দিলে কি হবে, পরের দিন পটির বা গ্যাসের সমস্যা বা পেট ব্যথা প্রচণ্ড হতে থাকে। এইগুলো কি হয়? এগুলো হয়, সমস্যা হয়। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলো আগে ঠিক করিয়ে নিন। তাহলে এই যে জায়গা ডাক্তারকেও দেখাবেন, তার সাথে সাথে এই যে সমস্যাগুলো দেখাচ্ছে সেই জায়গাগুলো যতক্ষণ না আপনি ঠিক না করছেন ততক্ষণ আপনার ছেলের ওই রয়েবে, ওই ব্যবস্থায় রইবে। ঠিক আছে? আমি যে পুজো পাঠ বলতে কি করতে? এখানে রাহুর জন্য মানে অর্থাৎ মা ছিন্নমাস্তার পুজো পাঠ করতে হবে, বা তার রাহুর অর্থাৎ শিম্বিকা পুত্রায় নমঃ, এই যে মন্ত্রটা শিম্বিকা পুত্রায় নমঃ, এই মন্ত্রটা ও যদি প্রতিদিন পাঠ করতে পারে তাহলে ওর ক্ষেত্রে খুব ভালো রাহু স্তম্ভন হয়ে যায়। উগ্র রেগে গেলে প্রচন্ড ভয়ঙ্কর আপনার ছেলে। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ 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 অবশ্যই। তাহলে মাঙ্গলিক দোষ কি আছে? হ্যাঁ, মঙ্গল আছে। বিয়ে তো এখন অনেক দেরি আছে, আপনি কি এখনই বিয়েতে বসিয়ে দেবেন? সেটা না, বলছি দোষটা আছে। হ্যাঁ, মাঙ্গলিক আছে দাদা, মাঙ্গলিক আছে। ওটাও কাটাতে হবে তাহলে। মাঙ্গলিক কাটানো যায় না দাদা, এইসব আপনাদের কে যা বলেছে জানি না। মাঙ্গলিক কোনোদিন কাটানো যায় না। মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিকের পরে বিয়ে দিতে হবে। যখন আপনি ছেলের বিয়ে দেবেন তখন মেয়েকে মাঙ্গলিক হতে হবে, এইটা আগে জানা দরকার। কিন্তু ওর জন্মছকে এই রাহু পীড়িত হয়ে আছে বলেই এর জন্মছকে অতি অবশ্যই, এবং আপনাকে আমি একটু সাবধান করে দিচ্ছি, আপনার সন্তানকে সাবধান, যদি টু হুইলার চালায় বা সাইকেল চালাচ্ছে আপ টু 27 জুলাই আগস্ট অবধি সাবধানে থাকতে বলবেন, না হলে কিন্তু চোট আঘাত লাগার দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। মাঝখানে এই লাস্ট 1-1.5 বছরে কোনো চোট আঘাত পেয়েছে? না পাইনি, তবে আমাকে আরেকজন এরকম বলছিলেন যে চোট আঘাতের একাছে আছে, বাইক চালাতে না বলেছে। আমি সেটা আপনাকে বলে দিলাম দাদা, সাবধান করে দিলাম। তাহলে এই জায়গাটা যখন ঠিক করে নেবেন তখন ওর জায়গাটা ঠিক হবে। ঠিক আছে? ওকে। দেখুন আমাদের জন্মছকেই কিন্তু সবকিছু লুকিয়ে থাকে, আমাদের উত্থান পতন। কারণ এই যে 9টা গ্রহ, এই গ্রহদের কিন্তু আমরা আধীন। এই গ্রহের ফলেই মানুষের জীবনের উত্থান এবং পতন হয়। তাই আপনাদেরকে আমি বলবো অতি অবশ্যই আপনার জন্মছকে আসল জায়গাটা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তবেই আপনি আপনার গাড়ির স্পিড, আমরা কিন্তু গাড়িতে বসেই এক চান্সে 120 তুলে দিতে পারি না, প্রথমে 10, তারপরে 20, 30, 40 করে তারপরে উঠি। ঠিক তেমনি যদি আপনার জায়গাটাকে আপনি ঠিক ধরে নিতে পারেন তাহলেই আপনার জায়গা একদম জীবনে সব দিক দিয়ে ভালো হবে। যাই হোক, যেটা আপনি বলছিলাম, অতি অবশ্যই যারা অর্থ কষ্টে ভুগছেন, যেমন আপনি অতি অবশ্যই শিবজিকে আরাধনা করবেন, তার সাথে সাথে আপনি গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই আপনি যে গুরুরই ভক্ত হন না কেন, যে মানে যাকে আপনি গুরু হিসেবে মানছেন, যদি আপনার বাড়ির সব থেকে বড় গুরু হচ্ছে কে জানেন? আপনার বাড়ির বাবা মা। তাদেরকে সেবা করুন এই গুরু পূর্ণিমার দিন। দেখবেন অতি অবশ্যই আপনি যে সমস্যাগুলো ভুগছিলেন সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন।
এই যে যে উপায়গুলো আপনাদেরকে আমি বলছি আজকে করে দেখুন, বিশাল উপকার পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। দুর্গাপুর থেকে বলছেন, আপনার ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা, ছেলের নাম কি আছে দিদি? ছেলের নাম বিধান পাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি দিদি। ডেট অফ বার্থ মার্চের 3 তারিখ 2020, মার্চের 3 সকাল তারিখ। 9:18। মার্চের 3 তারিখ, 2020 সালে জন্ম, তাই তো? মার্চের 2 তারিখে। হ্যাঁ, আর সাল কত সাল? 2020। 6 বছর বয়স। হ্যাঁ। প্লিজ দিদি, আমি হাত জোর করে বলছি, এত ছোট বাচ্চারা আমি দেখি না দিদি, ঠিক আছে? কিছু মনে করবেন না দিদি। হ্যাঁ, হ্যালো। দেখুন এত ছোট বাচ্চাদের এখন তো সবে ওর এখন সবে জ্ঞানই হয়নি, তখন আমি কি বলবো? তা সেই কারণে এত ছোট বাচ্চার আমি ওই করে, কিন্তু একটা কি বলি, যেহেতু দুঃসংখ্যার জাতক, তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই যে আপনি ওকে কালো রং থেকে দূরে রাখবেন। যাদের জন্মের তারিখ 2 তারিখ, 4 তারিখ এবং 8 তারিখ, বিশেষ করে এই সব জাতকদের অতি অবশ্যই বলবো, যাদের ড্রাইভার নাম্বার 2, 4, 8, তাদেরকে বলবো অতি অবশ্যই কালো রং থেকে দূরে থাকতে, কালো রং থেকে দূরে রাখবেন। তা এবার আমি যেটা বলছিলাম, তাহলে একটি মানে এই গুরু পূর্ণিমার দিন অতি অবশ্যই, গুরু পূর্ণিমার দিন সব থেকে বড় আপনার গুরু হচ্ছে আপনার বাবা মা। তার সেবা করুন। যদি সে বাড়িতে বেঁচে আছে তার পা হাত ধরে প্রণাম করুন। যদি সে মরে গেছে তার মালাতে সেদিনকে তার ছবিতে একটুখানি মালা দিন, ওখানে ধূপ দ্বীপ জ্বালান, মিষ্টি দিন। তারপরে আপনার যে অন্যদিকে বয়সের পর, যেমন যদি আপনি কোনো গুরুর মানে অর্থাৎ গুরুর কাছ থেকে কোনো যদি দীক্ষা নিয়েছেন, তার আপনি সেবা করুন। দেখবেন এই যে যদি গুরু পূর্ণিমার দিন অর্থাৎ গুরুকে যদি আমরা সেবা করতে পারি, গুরুর উদ্দেশ্যে যদি কোনো কিছু দান করতে পারি, কোনো ব্রাহ্মণকে, অতি অবশ্যই কোনো ব্রাহ্মণকে আমি চাল ডাল তেল নুন অর্থাৎ এইগুলো যদি আপনি কিনে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার জীবনে বহু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বলছি, এই উপায়গুলো করুন, বিশাল সফলতা পাবেন। তারপরে যদি মনে করছেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না কিছুতেই, তাহলেও বলবো এই যে এখন শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে অতি অবশ্যই কি করা উচিত, সেই কারণে কিন্তু শিবজিকে অভিষেক করুন। আপনার ছেলে বা মেয়ের যদি বিয়ে হচ্ছে না, তাহলে বলবো অতি অবশ্যই যদি আপনি এই যে উপায়গুলো আমি বললাম, যে উপায়গুলো অর্থাৎ তাকে হলুদ, আপনার একটা বাজার থেকে একটুখানি হলুদ কিনে আনবেন ভালো দেখে, সেটাকে হলুদ গুঁড়োটাকে অতি অবশ্যই গঙ্গা জলের সাথে মিশিয়ে শিবজিকে অভিষেক করুন। দেখুন মেয়েদের হাতে কিন্তু মেহেন্দি পড়ায় হচ্ছে কে? দেবগুরু বৃহস্পতি। তাহলে তার জন্মছকে দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হতে শুরু করবে এবং তার বিয়ের সানাই বাজতে শুরু করবে, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো। এবং প্রতিদিন স্নানের সময় অর্থাৎ বৃহস্পতিবার করে একটু স্নানের জলের মধ্যে একটুখানি গুঁড়ো হলুদ আর কেশর দিয়ে যদি স্নান করতে পারে, তাহলেও কিন্তু তার জন্মছকে দেবগুরু যখনই বৃহস্পতি পাওয়ারফুল হতে শুরু করবে, তখন কিন্তু তার বিয়ের সানাইগুলো বাজতে শুরু করবে। যাই হোক, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট করো জোরে, আমি এত কাজের ব্যস্ততা থাকি, সেই কারণে আসতে পারছিলাম না। তাই আপনারা আমাকে এখন থেকে নিয়মিতভাবে কোথায় পাচ্ছেন? আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাথ, ঠিক তেমনি তার সাথে সাথে আমার ফেসবুক চ্যানেল অতি অবশ্যই ওখানেও পেয়ে যাবেন অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগে। ওখানে বহু টিপস টোটকা আপনাদেরকে দিই, সেই উপায়গুলো করুন। তার সাথে সাথে যদি মনে করছেন আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইছেন বা আমার চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন, যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আমাদের যেটা খুব শীঘ্রই চালু হতে চলছে ফেসবুক লাইভ। আপনারা আমাকে ফেসবুক লাইভ পাচ্ছেন ঠিক সামনের সপ্তাহ থেকে, সপ্তাহে 3 দিন করে অতি অবশ্যই ফেসবুক লাইভে পেয়ে যাচ্ছেন আপনারা রাত্রি 9টা থেকে 10:30। এই যে 1.5 ঘন্টা আপনাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।